আজকে একদম নতুনত্ব একটি রেসিপি বানাবো। পাকা আমের পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। এমনি তো আপনারা পাটিসাপটা পিঠে বানিয়ে খেয়েছেন, একবার এই পাকা আমের পাটিসাপটা পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয় আর বানানোও তাড়াতাড়ি হয়ে যায়। আমের পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। আর আমটা অবশ্যই খুব ভালো মতো পাকা আম নেবেন, যেন কাঁচা একদমই না থাকে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে আমটাকে খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নিতে হবে, একদম যেন ছোবড়া ছোবড়া ভাব না থাকে। ওইদিকে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এইদিকে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, টেস্ট অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার যে আমের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ময়দার মধ্যে। আর আমের এই মিশ্রণটা একটু যেন কম হলেই বেশি ভালো হবে। এখানে আমি একটা আম ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, কিন্তু সবটা দিয়েছিলাম না, অর্ধেকটা দিয়েছিলাম, মানে যতটা আমার লেগেছিল ততটাই সে অনুযায়ী দিতে হবে। এবার ফার্স্টে আমি আম দিয়ে খুব ভালো মতো ময়দাটাকে মেখে নেব। এরপর দুধ দিব, অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এটা দুধ দিয়ে বানিয়েছি, আপনারা চেষ্টা করবেন দুধ দিয়ে করতে, জল একদমই না দিতে। এবার অল্প অল্প দুধ দিয়ে আমরা পাটিসাপটা পিঠের যে ব্যাটারটা রেডি করি সেই রকমই একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। খুব সুন্দর মতো করে এটা করে নিতে হবে, একদম যেন দানা দানা ভাব না থাকে আর দলা পেকে না যায়। সে কারণে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে আমি রেডি করে নিচ্ছি। আর এইভাবে অনবরত গুলে যেতে হবে, যেন একদমই দানা ভাব না থাকে। দেখুন একটা পাতলা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ওইদিকে ওটা রেস্টে থাকতে থাকতে এইদিকে আমি খিরসাটা বানিয়ে নেব। যেহেতু আমি আজকে পাটিসাপটা পিঠেটা খিরসা দিয়ে বানাচ্ছি, এখানে নিয়ে নিলাম 1/2 লিটার মতো দুধ। দুধটাকে আমি আগে থেকে একবার জাল বসিয়েছিলাম। এরপর দুধের মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ঘনত্বটা খুব তাড়াতাড়ি চলে আসে আর খিরসাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দেব গোবিন্দভোগ চালের গুঁড়ি। আপনারা চাইলে চালের ময়দার গুঁড়িটাও দিতে পারেন, তবে গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিলে কিন্তু মানে গোবিন্দভোগ চালটাকে ব্লেন্ডারে খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নিয়ে আমি ময়দাটা বের করে নিয়েছি। এভাবে গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিলে কিন্তু খিরসাটা খেতে খুব ভালো লাগে। 5 থেকে 6 টেবিল চামচ আমি দিয়েছিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ি। গোবিন্দভোগ চালটাকে শুকনো অবস্থাতেই খুব সুন্দর মতো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আর অনেকটাই কমে এসেছে। এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী মিষ্টি, মানে যে যতটা যেই রকম মিষ্টি খাবেন সেই রকম অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আমি প্রায় 1 কাপ মতো দিয়েছিলাম। পরবর্তীতে টেস্ট করেও আপনারা চিনিটা অ্যাড করতে পারেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অনবরত জাল দিতে হবে আর কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর লেগে গেলে পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না খিরসাটা। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর খিরসাটা বানাতে একটু টাইম নিয়ে বানাতে হয়। এই তো খুব ভালো মতো নাড়তে নাড়তে কিন্তু অলরেডি আমার খিরসাটা রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি আর একটু জাল দেব, তাহলে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু খিরসাটা রেডি হয়ে যায় আর খিরসাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। অলরেডি কিন্তু খিরসাটা আমার হয়ে গিয়েছে। এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে আর একটু জমে যাবে। এই তো এটাকে এক সাইডে রেখে দেব। একদম ডান। খিরসাটা রেডি হয়ে গিয়েছে আর এই দিকে কিন্তু দেখুন 10 থেকে 15 মিনিট আমি ব্যাটারটা রেডি রেখেছিলাম এক সাইডে, অনেকটাই সুন্দর সেট হয়ে গিয়েছে। আর এইদিকে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম। হালকা বলতে তেলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল, তবে আপনারা হালকা তেল ব্রাশ করে এই তো 1 চামচ মতো দিয়ে সুন্দর মতো ঘুরিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রেখে দিয়েছিলাম। এক সাইড হয়ে গেলে আমি ওপর দিয়ে খিরসাটা দিয়ে এই তো খুব সুন্দর মতো করে ঘুরিয়ে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠা একদম রেডি হয়ে যায়। আমরা নর্মালি যেই রকম পাটিসাপটা পিঠে বানাই ওই রকমভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব। আর আমের পাটিসাপটা পিঠাটা কিন্তু গরম অবস্থায় খুবই নরম থাকে। খুব ভালো মতো ঠান্ডা হয়ে এলে কিংবা আপনারা ফ্রিজিং করেও খেতে পারেন,
মানে ফ্রিজে রেখেও খেতে পারেন। এটা খুব ভালোই নরম থাকে, আর এটা উল্টানোও কিন্তু একটু মুশকিল হয়ে যায়। সেই কারণে চেষ্টা করবেন আমের পরিমাণটা একটু কম রাখার। আমার যেহেতু একটু বেশি হয়ে গিয়েছিল, সেই কারণে উল্টানো একটু মুশকিল হয়ে যাচ্ছিল, মানে চিপকিয়ে লেগে যাচ্ছিল। এই তো এক এক করে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। এই তো সমস্ত পিঠেগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে।